হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা ভাবতে পারছেন যে আমার আশেপাশে কত সাউন্ড হচ্ছে না। তো আজকে হলো কি শুনতে একটু বুঝতে পারছেন না? তো আজকে হলো আমার জন্মদিন। আর দেখুন কত বেলুন আমরা অলরেডি ফুলিয়ে নিয়েছি। তো এটা হলো আমার খালা, মানে আমার ছোট খালার মেয়ে। আর এখন আমরা বেলুন ফুলাচ্ছি। দেখুন কত বেলুন। আমার তো ইচ্ছে করছে এর মধ্যে শুয়ে যায়, কিন্তু আমি যদি এখানে শুয়ে যাই আমার মানে বেলুনগুলো ফেটে যাবে। তো যাই হোক, এসব কথা বাদ দেন। তো আমরা কিছু ডেকোরেশন করি আপাতত। আর ডেকোরেশন শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। আমার ছোট খালামণি এবং আমার বাবা এই যে এগুলো ডিজাইন করছে, যেমনটা দেখতে পাচ্ছেন। কত সুন্দর, তাই না? এই দেখুন গাইস, এটা আরেকটা বেলুন, মানে দুটা বেলুন জোড়া হয়েছে একসাথে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব লাগছে যে কখন সেই সময়টা আসবে যে সময় আমি কেক কাটবো। গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে। এখানে আমার বাবা এখানে বেলুন লাগিয়ে দিচ্ছেন। আর এই দেখুন আপনাদেরকে যা দেখালাম। খেলা করছো? আমার বেলুন ফুলাতে না ফুলাতেই তুমি খেলাধুলা শুরু করে দিলে। বাহ বাবা, কি সুন্দর বেলুন নিছো তো। আমার বার্থডে দেখি তো কেমন। না না, এখনো তো দেখা যাবে না, এটা সারপ্রাইজ। হ্যাঁ সারপ্রাইজ, ঠিক আছে পরেই দেখবো বার্থডে কেক কাটার সময়। জোরে নাকি একটা গেম খেলবে বলছে। তো তোমরা কি গেম খেলবে? আমরা একটা গেম খেলবো যেখানে বেলুন টিকে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন খেলা সেটা। এই খেলার নিয়ম হচ্ছে যে যে বেশিক্ষণ বেলুন টিকে রাখবে সে জিতবে, আর যে যার বেলুন আগে পড়ে যাবে সে হেরে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো গাইস ওরা অলরেডি খেলা স্টার্ট করে দিয়েছে। দেখা যাক কার বেলুন আগে পড়ে। মাইশা হেরে গেছে। মাইশার বেলুন খারাপ পড়ে গেছে বলে মাইশা হেরে গেছে। কোনো সমস্যা নেই, মাইশা মন খারাপ করার দরকার নেই। এবার হচ্ছে তো কি হয়েছে, আমরা আরও গেম খেলবো আর সেখানে তুমি ইনশাল্লাহ অবশ্যই জিতবে। গাইজ এখানে দেখুন আমার হ্যাপি বার্থডের প্রথম 8 ও ফুল হচ্ছে। বাহ, তুমি তাহলে করো আর আমি একটু পরে এসে আবার দেখে যাবো। এখন আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, যেমন কি দেখতে পাচ্ছেন। আর দেখুন ফুল ডেকোরেশন রেডি। দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি। গাইস যেমন কি দেখতে পাচ্ছেন এখানে মানে এই যে এরকম ভাবে লেখা থাকবে হ্যাপি বার্থডে। তো সেইটাই এখন তৈরি করা হচ্ছে। অলরেডি আমাদের হ্যাপি লেখাটুকু হয়ে গেছে উপরে, এই যে গাইস। এই দেখুন যেটা প্রত্যেকটা বার্থডে থাকে অবশ্যই ইম্পর্টেন্ট, আর সেটা হলো পার্টি স্প্রে, তাই না নাফি? জি, আর এটা দুইটা আছে, একটাই না অনেক। আর এইগুলোও আছে আমাদের কাছে। এই দেখুন ব্যাগের ভিতর দেখুন, এই যে আরেকটা আমাদের কাছে দুটা আছে। আর এখানে দেখুন এটা আমার 12তম জন্মদিনে। আর গাইস এই যেটা, আর দেখুন এখানে আমাদের হ্যাপি বার্থডে কত খারাপ অবস্থা এটা। আর দেখুন এখানে আমাদের অন্যান্য লেটারও আছে, যেমন IH at my name first letter T। তো গাইস অনেক মজা তো চলছে, তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এন্ড গাইস আমাদের এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সেই সময়টা চলে এলো। এন্ড গাইস এখানে আমি অনেকটা বেশি খুশি হয়ে গেছিলাম, যার ফলে আমি কি বলি আপনারাই শুনুন। তো গাইস যাই হোক না কেন, এরপরে আমি
ক্যান্ডেলটায় ফু দিলাম এবং আগুন নিভিয়ে এরপর আমি কেক কাটলাম আর আমার বাবাকে প্রথমে খাওয়ালাম, এরপরে আমার নানুকে খাওয়ালাম আর এরপর আমি একে একে প্রত্যেককেই খাইয়েছিলাম। আর কেকটা সত্যি বলতে অনেক মজাই হয়েছিল, আমি নিজেও খেয়ে দেখেছি, অনেক মজা। আর আমার বোন খেয়ে তো নাচতে শুরু করেছিল, ওর এতটাই ভালো লেগেছে কেকটি। আর এরপর আমরা পার্টি স্প্রে দিয়ে একটু মজা করি। এই চোখে দিও না, চোখে দিও না, চোখে না, এই চোখে না। হয়ে গেছে, শেষ শেষ। এই এই যে এই যে সেকে বলি চোখে দিও না, এই যে চোখে। এই যে এবার উপরে দিতে হয়, হাত দেয় হাত দেয়। এই ছেলে কি রে?